সুপ্রিয় শিক্ষার্থী, একটা নতুন ভিডিওতে আজ আবার স্বাগতম। আজকে আমরা ঢাকা বোর্ড 25-এর ফার্স্ট পার্টের 4-এর একটা কুলুওয়ালা শূন্যস্থান অর্থাৎ শূন্যস্থান উইথ কুলু দিয়ে আমরা সলিউশন করার চেষ্টা করব, সলভ করার চেষ্টা করব। আজকে আমরা আলোকপাত করব একটি নতুন প্রসঙ্গ, সেটা হচ্ছে কম্পাউন্ড কানেক্টর। কম্পাউন্ড কানেক্টর বলতে আমি কী বোঝাতে চেয়েছি এবং কীভাবে এই শূন্যস্থানটা কভার করার জন্য সহযোগিতা হবে আমরা আলোকপাত করি। আমরা কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত 3টি কানেক্টর ব্যবহার করা হয়, অ্যান্ড, বাট এবং অর। এবং এই 3টা কানেক্টরের উভয় পাশে বাক্যের গঠন এবং পার্টস অফ স্পিচ বা বাক্যের শব্দার্থের শ্রেণীবিন্যাস প্রায় একই রকমের হয়ে থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন রহিম অ্যান্ড করিম আর মাই ফ্রেন্ডস। রহিম ইজ পুওর but honest. Rohim or Karim can do the work. আমরা লক্ষ্য করি এই অরের এ পাশেও একটা নাম মার্কা নাউন, এ পাশেও একটা নাম মার্কা নাউন। এই বাটের এই পাশের শব্দটাও অ্যাডজেক্টিভ, এই পাশের শব্দটাও অ্যাডজেক্টিভ এবং অর্থগতভাবে বিপরীত হতে পারে বা এরকমেরই, কিন্তু বাক্যের গঠন সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ, এবার সোজাবে অ্যাডজেক্টিভ। রহিম অ্যান্ড করিম আর মাই ফ্রেন্ডস, এখানে এই অ্যান্ড ইন্ডিকেশন করে এর রহিমদা করিমতাই দুটো একজন নাম মার্কা প্রপার নাউন। তাহলে এই রকমের এই প্যাসেজটায় এই রকমের অ্যান্ড বাটরকে আমরা অন্য জায়গাগুলো করব, কিন্তু প্রধানত হচ্ছে অ্যান্ড বাটরের ব্যবহারগুলো আমরা কীভাবে শূন্যস্থান কভার করতে আমাদের সহায়তা করে সেটা একটু আমরা মার্কিং করব আজকের এই ভিডিওতে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কিছু কুলু দেওয়া আছে, কুলুগুলোর মধ্য থেকে শূন্যস্থান করতে হবে। আমরা প্যাসেজের মানে করার চেষ্টা করব, কিন্তু বাস্তবে সব বাক্যের সব প্যাসেজের মানে করা সবসময় সম্ভব হয়ে উঠবে না। আমার সাথে সাথে প্যাসেজটা পড়ো এবং তারপর আমরা দেখি কিভাবে কি করা যায়। রোকেয়া ইজ এ বাংলাদেশি গার্ল ড্যাশ ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল বাট শি হ্যাজ নো হোপস অফ dash on to college. Like millions of other parents, Rokea's parents think that educating a daughter is a dash of time and money. They have dashed that they will now marry her off and use their dash resources for the son's education. Rokea used to dash about lessons and tests, but now she worries more about getting dash and having children. লক্ষ্য করি এই বাক্যটার দিকে, এই একটা কম্পাউন্ড কানেক্টর বাট, এর ডান পাশে বাক্য আছে শি ওয়ারিজ মোর অ্যাবাউট। এই আগের বাক্যে লেখা আছে রোকেয়া ইউজ টু ড্যাশ অ্যাবাউট লেসন্স অ্যান্ড টেস্ট। তার মানে ইউজ টুর পরে বসে সাধারণত ভার্বের মূল রূপ, তার মানে এফ নম্বরের শূন্যস্থানে আমাদের যেটা বসবে ভার্বের মূল রূপ, অর্থাৎ একটা ভিবি মার্কার শব্দ বসবে, অর্থাৎ ভার্ব বসবে এবং তার বেস ফর্ম মানে প্রেজেন্ট টেন্স বা ভি0। তো এখানে এই বাক্যে সাবজেক্টে পরে ভার্ব আছে কে অরিজ, কুলুর মধ্যে অরি শব্দটা আছে, তার মানে বোঝা যাবে যে এফ নম্বরের উত্তর হবে, সম্ভাব্য উত্তর হচ্ছে অরি। সুপ্রিয় দর্শক, আরেকবার লক্ষ্য করুন, এই বাদ দিয়ে আমরা নিগেট করব যে দুটো বাক্যের গঠনে অ্যাবাউটের পরে দুইটা শব্দ লেখা, এই অ্যাবাউটের পরে গেটিং ড্যাশ এবং এই দিয়ে লেখা, দুই পাশে একই রকম অ্যাকশান। এখানে সাবজেক্ট শি, এই বাক্য রোকে সাবজেক্ট হচ্ছে রোকেয়া, রোকেয়াও দা শিও তাই, ওখানে ইউজ মূল ভার্ব ফাও ভার্বের জন্য, তাহলে এখানে আছে শির পরে ভার্ব কি আছে অরিজ, তার মানে এই জায়গা অরি বা অরির কোনো একটা সম্পর্ক হবে, টুর পরে ভার্বের মূল রূপ বসে, সে কারণে আমাদের সম্ভাব্য উত্তর হচ্ছে অরি। এটা হবেই না, পরবর্তীতে আমরা মানে করে বা আমাদের শব্দ হিসাব নিকাশ করে দেখাবো, কিন্তু সম্ভাব্য ফার্স্ট টাইমের সম্ভাব্য উত্তর হচ্ছে অরি। আরও একটা দেখি, শি ইউজ টু ড্রিম অ্যান্ড বিং এ টিচার but now she faces a life of household chores and dash of children. She used to be happy being a girl but now she wishes, এই যে আবার একটা বাট, লক্ষ্য করি এই আবার একটা বাট দিয়ে প্রসঙ্গটা কি কায়দায় আনতে চেয়েছে লক্ষ্য করি। she wishes she dash a boy, she if she were a boy, if she were a boy, she wishes she dash a boy, তাহলে এই জায়গার সম্ভাব্য উত্তর কি আমাদের, এই চুরি করে উত্তরটা আসবে কি ওয়ার। কুলির মধ্যে দেখবো আমরা ওয়ার আছে কিনা, এই যে বি ভার্ব আছে, বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজার, তার মানে আমাদের এই
আই নাম্বার উত্তরটায় আসবে হলো যে ওয়ার। আই নাম্বারের সম্ভাব্য উত্তর হচ্ছে ওয়ার। আমরা আশা করি প্রসঙ্গটা বুঝতে পারলাম। এই দুইটা শূন্যস্থান আমরা একটু ভালো করে বুঝি। আরেকটি প্রসঙ্গ একটু দেখি। প্রথম বাক্য এ নাম্বার বাক্য থেকে যাই। এটা হচ্ছে একটা কমপ্লেক্স কানেক্টরের বাক্য। কমপ্লেক্স কানেক্টর কাকে বলে? যে বাক্যে দুই সেট সাবজেক্ট বা অবজেক্ট থাকবে এবং মাঝখানে একটা কনজাংশন বা কানেক্টর থাকবে। রোকেয়া ইজ এ বাংলাদেশি গার্ল ড্যাশ ইজ, এই একটা ইজ ভার্ব, এই একটা ইজ ভার্ব দেখা যাচ্ছে, আরেকটি এই ইজ ভার্ব দেখা যাচ্ছে, অর্থাৎ একটা বাক্যে দুইটি মূল ভার্ব। তাহলে একটা বাক্যে যখন দুইটি মূল ভার্ব তাহলে একটা কনজাংশন আসবে। তাহলে এই জায়গায় যদি কনজাংশন আসে তাহলে আমাদের সম্ভাব্য উত্তর আসতে পারে, একটু কাটো দিই। এখন আমরা তাহলে এই জায়গায় আমাদের এই নাম্বার এই হচ্ছে একটা ইজ মূল ভার্ব, এই একটা ইজ মূল ভার্ব। একটা বাক্যে যদি দুইটা মূল ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে আসবে একটা কনজাংশন। তো কনজাংশন হচ্ছে এক ধরনের অব্যয় পদ। তাহলে কনজাংশন মার্কা শব্দ কি আছে বা থাকতে পারে? কম্পাউন্ডগঞ্জ এখানে শব্দ একটা আছে হলো থেকে দ্যাট কুলুর মধ্যে, আরেকটি শব্দ আছে হলো থেকে আমাদের হু। হু যদিও কনজাংশন নয় কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবে কমপ্লেক্স কানেক্টর। তাহলে আমাদের এই এ নাম্বারের জন্য উত্তর আসবে হলো যে হয় দ্যাট অথবা হু। কথা বোঝা গেল কিনা আরেকবার লক্ষ্য করুন। একটা বাক্যে দুইটা মূল ভার্ব, দুইটা মূল ভার্ব বলে অবশ্যই একটা কনজাংশন বা কানেক্টর আসবে। কানেক্টর হিসেবে শব্দ আছে কোনটা? এই দুইটা, দ্যাট এবং হু। তাহলে এই দ্যাট এবং হু এই দুইটার বাইরে আর কিছু বসতে পারবে না। কেন হবে? কারণ এই বাক্যে দুইটা মূল ভার্ব। তাহলে দুইটা মূল ভার্ব যদি হয় তাহলে হয় দ্যাট হবে নয় হু হবে। এখন আগের শব্দটা দেখি। আগের শব্দটা আছে গার্ল। গার্ল মানে একটা ব্যক্তি, তাহলে হু হওয়ার সম্ভাবনাটা বেশি। দ্যাটও বাইচান্স হতে পারে, এটা একেবারে এই মুহূর্তে কাটিয়ে দেওয়া যাবে না। পরে বিভিন্ন নাম্বারের শব্দগুলো বসিয়ে দিয়ে দেখতে হবে যে কোনটা উত্তর হতে পারে। তাহলে আমরা এই কম্পাউন্ড কানেক্টরের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম এফ নাম্বারে যাবে অরি, আই নাম্বারে যাবে ওয়ার, আর কমপ্লেক্স কানেক্টরের ক্ষেত্রে আমরা দেখলাম এ নাম্বারে আসবে হয় দ্যাট অথবা হু, অর্থাৎ হু হওয়ার সম্ভাবনাটা বেশি। এবার আমরা আর দুইটি শূন্যস্থানের দিকে লক্ষ্য করি। আমি এই কুলুর মধ্যে প্যাসেজের মধ্যে স্কুল ইউনিভার্সিটি, কলেজ বা ইউনিভার্সিটি এই জায়গা আছে, এই একটা কলেজ, একই রকমেরই দুইটা শূন্যস্থান। তো সেক্ষেত্রে এই জায়গায় যে নাম্বারে টুর পরে বসবে হলো ভার্বের মূল রূপ, অর্থাৎ আমরা লিখেছি ভিবি। আর এই জায়গায় অফ আগে প্রিপোজিশন অফ, অফের পরে যাবে আমাদের সেই ডায়াগ্রামের ভিডিও অনুসারে যাবে হচ্ছে ভার্বের আইএনজি যোগ। তাহলে বি নাম্বারে যাবে হচ্ছে ভার্বের আইএনজি। তাহলে এখানে হবে ভার্বের আইএনজি, এই জায়গা হবে ভিবি। এবং দুইটা বাক্য একটু লক্ষ্য করি। এখানেও কলেজ, এখানেও হলো দিকে অবজেক্ট আছে কলেজ আর ইউনিভার্সিটি। এখানেও একটা প্রিপোজিশন আছে অন টু, এখানে আছে হলো দিকে ইন। তার মানে বোঝা যাবে এই দুইটা বাক্যের বা ভার্বের সাথে একটা সম্পর্ক আছে। আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সাধারণত আমরা জানি কি কি শব্দ হতে পারে। ভর্তি হতে পারে, যাওয়া হতে পারে, লেখাপড়া হতে পারে, শিক্ষিত করানো হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সম্ভাব্য আমাদের শব্দ হচ্ছে যাওয়া মার্কা শব্দ আছে হলো থেকে একটা গো, আর লেখাপড়া মার্কা আর শব্দ আছে একটা হচ্ছে এডুকেট, আরেকটি শব্দ আছে আমাদের স্টাডি। তার মানে এই দুইটা শূন্যস্থানে এই তিনটা শব্দের মধ্যে কোনো একটা শব্দ আসতে পারে। তাহলে বি নাম্বার এবং জে নাম্বার এখানে যে শব্দগুলো বসতে পারে আগে শব্দগুলো লিখে এবং কীভাবে উত্তর করা যায় মার্ক করি। একটা হচ্ছে এডুকেট, একটা আছে স্টাডি, আরেকটি হলো গো। আর এখানেও যাবে এডুকেট, স্টাডি এবং গো। এখানে যাবে এদের আইএনজি ফর্ম আর এখানে যাবে বেস ফর্ম। এখন প্রিপোজিশনের ব্যবহার আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ নয়, তারপরে একটা কথা বলে রাখি, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। যে সমস্ত ভার্বগুলো আমাদের ডায়াগ্রামের যে ভিডিওটি সেই ভিডিওতে উল্লেখ করা আছে, যেগুলো নড়াচড়া করা ভার্ব, নড়াচড়া ভার্ব, নড়াচড়া মানে কাম, গো, রান, ওয়াক, মুভ, এই জাতের ভার্বের ডাইনে এগুলো এক ধরনের ইন্টারজেটিভ ভার্ব। এবং এই জাতের ভার্বের ডাইনে প্রিপোজিশনে সাধারণত টু বা অন টু বা ইন টু এই জাতের প্রিপোজিশনগুলো অর্থাৎ টু থাকতে হবে। আর স্থির মার্কা ভার্ব যদি হয় যেমন লিভ, সিট, স্লিপ, এই জাতের ভার্বগুলোর পরে সাধারণত প্রিপোজিশন আছে ইন বা অন বা অ্যাট। যেগুলো স্থির মার্কা ভার্ব
সেই সমস্ত ভার্বের ডাইনে সাধারণত ইন্টারনেটিভ আসবে, ডাইনি প্রিপোজিশন আসবে ই, নন বা অ্যাট। আমরা প্রিপোজিশনের কোনো ভিডিওতে এই প্রসঙ্গগুলো পরবর্তীতে আরও আলোচনা করার চেষ্টা করব। আর ই, নন বা অ্যাট আমরা প্রিপোজিশনের কোনো ভিডিওতে এই প্রসঙ্গগুলো পরবর্তীতে আরও আলোচনা করার চেষ্টা করব। আর নড়াচড়া করা বা ভার্ব অফ মুভমেন্টের ক্ষেত্রে আসবে প্রিপোজিশন টু মার্কা ভার্ব। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখেছি টু আছে এখানে একটা, আর এখানে আছে হলো ইন। তাই স্কুল কলেজে পড়বে, তো পড়বে মানে তাহলে স্কুল কলেজ যখন পড়বে তাহলে এখানে টুর পরে হলো যে অ্যাবেল টু, ওখানে সাবজেক্ট হলো সে তো আর রোকেয়া তার শিখাবে না, রোকেয়া তার ছাত্র, তাহলে সে অধ্যয়ন করবে। তার মানে এই যে নাম্বারের জন্য উত্তর হচ্ছে স্টাডি, যে নাম্বারের জন্য সম্ভাব্য উত্তর হচ্ছে আমাদের স্টাডি। আর এ নাম্বারে বি নাম্বারে পারবেন, তার মানে সম্ভাব্য উত্তর হচ্ছে যে আমাদের গো, এবং গোর সাথে যাবে হচ্ছে প্রিপোজিশনের ডানি আইএনজির কারণে আইএনজি। তাহলে বি নাম্বারে যাবে হচ্ছে যে আমাদের গোয়িং, আর যে নাম্বারে যাবে হচ্ছে যে আমাদের স্টাডি। এটা কিন্তু এখনও খুব পিওর মানে করে প্যাসেজের আমরা করছি না, আমাদের সম্ভাব্য মানে প্রসঙ্গ দিয়ে বা আমাদের সাধারণ যে বুদ্ধিবৃত্তি সেটাতে আমরা কীভাবে হলো যে শূন্যস্থানগুলো আমরা প্রায় সম্পূর্ণ 10 ফুল মার্ক পাওয়ার চেষ্টা করতে পারি, সেই উদ্যোগটা আমরা নিচ্ছি। এবার আমরা জি নাম্বারের দিকে যাওয়ার চেষ্টা করি। জি নাম্বারে আমাদের এখানে একটা কম্পাউন্ড কানেক্টর আছে অ্যান্ড, এবং দুই পাশে দেখতে হবে একই রকম অ্যাকশান কিনা বা হিসাবটা কেমন। ডানি আছে হ্যাভিং চিলড্রেন, মানে ছেলে মেয়ে গ্রহণ করা, আর গেট ভার্বের ডাইনে সবসময় ভার্বের ভি থ্রি বা ইডি বসে। তাহলে জি নাম্বারে আসবে আমাদের ভি থ্রি বা ইডি মার্কা শব্দ। যেহেতু সন্তান গ্রহণ করা, তাহলে আগের শব্দ আসবে কি বিয়ের সাথে সম্পর্কটা খুব বেশি, এখানে লেখা আছে ইডি মার্কা শব্দ, কারণ গেট ভার্বের ডাইনে ভি থ্রি বা ইডি আসে। তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে হলো জি নাম্বারে আসবে হলো যে ম্যারিড। আরও একবার লক্ষ্য করি অ্যান্ড আমাদের কীভাবে চোখ খুলে দিচ্ছে। অ্যান্ডের দুই পাশে একই রকম অ্যাকশান বা পরপর অ্যাকশান এটা ইন্ডিকেট করবে। যেমন এখানে লেখা আছে হ্যাভিং চিলড্রেন, তাহলে সন্তান গ্রহণ করা, তাহলে এর সাথে আগে গেটিংয়ের ডানি আছে ভার্বে ভি থ্রি বা ইডি এরকমের বসে, তাহলে আমাদের বসবে কি, তাহলে সন্তান তাহলে বিয়ে করা। তাহলে সেক্ষেত্রে আমাদের জি নাম্বারের উত্তরটা আসবে হলো যে আমাদের ম্যারিড। এবার আমরা সি এবং ই এই দুটো শূন্যস্থানের প্রসঙ্গে আমরা দেখব। আমাদের বলা ছিল যে আমাদের ডায়াগ্রামে যে ভিডিও ছিল সেখানে একটা প্রসঙ্গ ছিল খুঁটিকল। তো খুঁটিকলে এ পাশে আর্টিকেল সীমানা, এ পাশে অফ সীমানা, মাঝখানে শব্দ হচ্ছে একটি, তাহলে সেই শব্দটা হবে হলো দেখে আমাদের নাউন। তাহলে সি নাম্বার যে শব্দটা আসবে সেই শব্দটা আসবে নাউন। এবং ই নাম্বারের শূন্যস্থানটা আমরা দেখি এই দেয়ার পসেসিভ খুঁটি, আর এ পাশে ফর প্রিভিশন খুঁটি, তাহলে এইটা নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ। তবে এই ই নাম্বারের উত্তরটা আসবে অ্যাডজেক্টিভ, এবং সেই শব্দটা আসবে এই রিসোর্সের দোষগুণ, আর রিসোর্সের দোষগুণ। তো রিসোর্স মানে হচ্ছে আমরা জানি উৎস বা সম্পদ, তাহলে সেইটার ক্ষেত্রে আমাদের সেই উৎসের দোষগুণ আসবে। আর সি নাম্বারে আমাদের যে উত্তরটা আসবে সেটা হচ্ছে ডানি লেখা আছে সময় এবং টাকা, তো সময় এবং টাকার অপচয়, অপচয় মার্কা শব্দ এর মধ্যে আছে ওয়াস্ট, মানে নষ্ট করা বা অপচয় করা। তার মানে আমাদের সি নাম্বারের সম্ভাব্য উত্তর আসবে হলো থেকে ওয়াস্ট, ডব্লিউএসটি, ওয়াস্ট মানে অপচয় বা নষ্ট করা। তাহলে এখন কিন্তু আমরা মানে করিনি, মানে ছাড়াই আমরা একটা অংশবিশেষ হিসাব করে করে দেখছি। আর ই নাম্বারে যাবে উৎস, এই উৎসের দোষগুণ। তাহলে দামি উৎস, অবশিষ্ট উৎস, দুইটা শব্দ আছে এখানে। একটা আছে এসকার্স মানে হচ্ছে অবশিষ্ট বা বাকি, আর একটি শব্দ আছে ভ্যালু, কিন্তু ভ্যালু শব্দটা বসানো যাবে না, কারণ ভ্যালু শব্দটা হচ্ছে নাউন, তাহলে আমাকে করতে বা ভার্ব হতে পারে, তাহলে এটাকে করতে হবে অ্যাডজেক্টিভ, এর সাথে যোগ করতে হবে এবিএলই। তার মানে আমাকে হয় ই নাম্বারের উত্তরে আসবে হয় আমাদের ভ্যালুয়েবল, VLUABLE ভ্যালুয়েবল, ভ্যালুর অ্যাডজেক্টিভ হিসেবে, অথবা আসবে এসকার্স মানে অবশিষ্ট। তাহলে ই নাম্বার উত্তর আসবে ভ্যালুয়েবল বা এসকার্স, এবং সি নাম্বারে আসবে সময় এবং টাকার অপচয়, সেই হিসেবে আসবে হলো থেকে আমাদের ওয়াস্ট। এবার আমরা দেখব ডি এবং এইচ নাম্বারের ব্যাপারে। ডি এবং এইচ নাম্বারের আগে জায়গাটা বসাই, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথমে আছে হ্যাভ হ্যাজের পরে বসে ভার্বের ভি থ্রি বাই ইডি, তাহলে ডি নাম্বারে আসবে হচ্ছে আমাদের ভি থ্রি অথবা ইডি মার্কা শব্দ, অর্থাৎ কোনো একটা ভার্ব হবে, ভার্বের 3 নাম্বার ফর্মটি আসবে। আর আমাদের বাকি আছে এইচ নাম্বার। এইচ নাম্বারে আমরা লক্ষ্য করি অ্যান্ড দিয়ে এখানে একটা আপ আছে ডাইনে। আপ মানে হচ্ছে কোনো একটা পার্টিকেল মার্কা শব্দ, আমাদের এই কী বলে আমাদের এই ডায়াগ্রামের ভিডিওতে দেখেছিলাম যে ইন্টারজেটিভ ভার্ব এখানে যেখানে পার্টিকেল মার্ক বসতে পারে আপ, তাহলে এমন একটা ভার্ব এখানে বসবে যার সাথে আপ খাপে খাপ লাগে। তার মানে এইচ নাম্বারে যদি বাদও দেই, আমরা আগে দেখিনি আমাদের শব্দগুলো কোথায় কোথায় কী কী করা গেছে আর কোনগুলো বাকি আছে।
আমাদের ভ্যালু বা সম্ভাব্য হতে পারে, আমাদের গোয়িং করা হয়ে গেছে, আমাদের স্টাডি করা হয়ে গেছে, আমাদের ওয়াশ করা হয়ে গেছে, আমাদের স্কার্স বা ভ্যালু এটা হয়ে গেছে, ওরি হয়ে গেছে, বি মানে ওয়ার করা হয়ে গেছে, হু বা দ্যাটের আমাদের একটা প্রসঙ্গ আছে, ম্যারিড হয়ে গেছে, অরিবার প্রসঙ্গটা হয়ে গেছে। তাহলে শব্দ হিসাবে আমাদের বাকি আছে এডুকেট, ডিসাইড আর আছে হলো ব্রিং, এই তিনটা শব্দ আছে। তার মানে এই ডি নাম্বারের শব্দ হবে হ্যাভ, তাহলে এডুকেটেড, এডুকেটেড ইডি দিতে যাবে এডুকেটেড, অথবা আমাদের ডিসাইডেড যাবে ডিসাইডেড, ডিসিআইডি ডিসাইডেড, অথবা আমাদের ব্রিং এর পাশে চলে যাবে ব্রট, তার সাথে যাবে হলো ইডি বা ভিত্তিটা ইডি। তাহলে ডি নাম্বার আমাদের সম্পর্কে হয় আমার এডুকেটেড হবে, নয় ডিসাইডেড হবে, নয় ব্রট হবে। এখন এখানে মানে করে দেখতে হবে যে কোনটা এখানে গ্রহণযোগ্য হয়। এবং এইচ নাম্বারের বাকি শব্দগুলোর মধ্যে তো একটা হবে, আমরা একটু লক্ষ্য করি। বাক্যটা আরেকবার আমরা সিদ্ধান্ত নেই। এই দে মানে হচ্ছে উপরে লাইনে লেখা আছে এই যে লাইক মিলিয়নস অফ আদার প্যারেন্টস, রোকেয়াস বাপ মা, সেই হিসেবে হচ্ছে দে, তারা হলো যে বিয়ে দেবে তার মেয়ে থেকে। তাহলে কি সিদ্ধান্ত নেওয়া মেয়েকে এখন, তাহলে এই যে ম্যারি তো আর পড়ানো যাবে না, তাহলে কি তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের মেয়েকে বিয়ে দেবে, তাহলে এখানে হবে ডিসাইডেড। তার মানে এই উত্তরটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, ডিসিআইডিডি। তাহলে এই দুটো যদি বাদ দেই, আর এখানে আমাদের এইচ নাম্বারে আমরা বাক্যটা একটু দেখে দিই। এই পাশে আবার একটা কম্পাউন্ড কারণ, এই পাশে লেখা আছে হাউস হোল্ড, লাইফ অফ হাউস হোল্ড সোর্স। হাউস হোল্ড সোর্স মানে হচ্ছে ঘর গৃহস্থালির কাজ। তাহলে তার সাথে সন্তান কি করা হবে, এখানে লেখা আছে সন্তান লালন পালন করা, প্রতিপালন করা। এখন ভার্বের কোন ফর্ম হবে সেটা আসতে হতে পারে। তো এই ফেস ভার্বটা কি শব্দ জোড়াইছে না বাক্য জোড়াইছে? এই ফেস শব্দটা যদি মূল ভার্ব হয় তাহলে এটা একটা তাহলে ফাও ভার্ব বা নন ফ্রাইড ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি। বাকি শব্দ আছে, চিলড্রেনকে হয় লেখাপড়া শিখাবে অথবা হলো থেকে প্রতিপালন করবে। যেহেতু ঘর গৃহস্থালির কাজ আছে তাহলে, এবং তার সাথে আপ পার্টিকেলটা ভালোভাবে মিলে, সেখানে আমাদের ব্রিঙিং করাটাই হলো থেকে সবচেয়ে ভালো উপায় হবে হয়তোবা। তার মানে বিআর আইএনজি ব্রিং, তার সাথে দেবো আবার আইএনজি, এবং এটা করলাম কি কারণে, আপ দেখে সিদ্ধান্ত নিলাম, অথবা এডুকেটিংও হতে পারত। এ হলো আমাদের হিসাব। এইবার আমরা পুরো প্যাসেজের এ মাথার তো মাথা মানে করে দেখব সম্ভাব্য যে আমাদের হিসাবের সাথে মিলছে কি না। এখন যদি কোথাও কোনো ডিস্টার্ব দেখা যায় তখন কোনো একটাকে উল্টোপাল্টা করতে হবে, আর তা নাহলে আর যদি আমাদের সম্ভাব্য মানে বা একটা সাধারণ বুঝপড়ের সাথে মিলে যায় তাহলে আমরা বুঝবো যে মোটামুটি আমাদের উত্তরগুলো গ্রহণযোগ্য। আমি ভিডিও শেষ করতে যাইব, কিন্তু তার আগে আরও একবার আমরা একটু লক্ষ্য করব যে আমাদের যে কোন বুঝে কোনটা আগে কোনটা পরে কিভাবে করব। প্রথমে আমরা কুলুগুলো দেখে নিয়ে প্রথমে আমাদের কুলুগুলো দেখে নিয়ে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, অর্থাৎ পার্সুইজগুলো, কানেক্টর পার্সুইজগুলো নির্ধারণ করব। দ্বিতীয়ত প্যাসেজটা পুরো কমপক্ষে দুইবার রিডিং পড়ে নিয়ে আমরা দেখব যে প্যাসেজের থেকে কিছু কিওয়ার্ড বের করার চেষ্টা করব। যেমন এই প্যাসেজে যদি কিওয়ার্ডের আমরা ব্যবহার করি, স্কুল কলেজে ভর্তি হওয়া, বিয়ে দেওয়া, সন্তান লালন করা, এই 3-4টে শব্দ হচ্ছে এদের কিওয়ার্ড। তাহলে সেই ক্ষেত্রে আমরা হিসাব করব। আর আমরা নিয়মকানুন, আমরা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি কম্পাউন্ড কানেক্টর, অর্থাৎ অ্যান্ড বা টর। এটা দেখে বাক্যের দুই পাশের অংশের কোন জায়গায় কী বসতে পারে সেটা একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং একটা কমপ্লেক্স কানেক্টরের ব্যবহার করেছিল এ নাম্বারে। আমি আর একবার গোড়ার থেকে শেষ পর্যন্ত মানে করে পড়ে আমরা একটা সম্ভাব্য উত্তর করার চেষ্টা করি। রোকেয়া হয় একটা বাংলাদেশি মেয়ে, আমরা ব্যবহার করছি হু বা দ্যাট। যে হয় প্রায় ফিনিশ টু স্কুল, সেই স্কুল শেষ করার পথে। বাট শি হ্যাজ নো হোপস, কিন্তু তার আশা নেই। অফ, এখানে আমরা করেছি গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার মতো তার কোনো আশা নেই। তাহলে আমাদের মানেটা সম্ভাব্য মিলেছে। এটা করেছি কম্পাউন্ড কানেক্টর, দুইটা ভার্ব দেখে এলো হু বা দ্যাট করেছি, আর এখানে নড়াচড়া করা ভার্ব এবং প্রিপোজিশন ভার্বের আইনজি যোগ, সেখানে আমরা হলো গোয়িং করেছি। লাইক মিলিয়নস অফ আদার প্যারেন্টস, অন্যান্য বাপ মার মতো, রোকেয়ার প্যারেন্টস থিঙ্ক, রোকেয়ার বাপ মা চিন্তা করে, দ্যাট এডুকেটিং এ ডটার, একটা মেয়েকে শিক্ষিত করা, ইজ এ ড্যাশ অফ টাইম অ্যান্ড মানি, সময় এবং টাকার বা অর্থের অপচয়, সেখানে আমরা করেছিল ওয়াস্ট। দে হ্যাভ ড্যাশ, এই দে মানে হচ্ছে যে আমাদের পিতামাতারা, মানে ওই রোকেয়ার বাপ মা। দ্যাট দে উইল নাও ম্যারি হার, তাকে বিয়ে দিয়ে দেবে। তাহলে এখানে সিদ্ধান্ত নেবে, সেখানে আমরা হ্যাভ এজ এ পরে ভার্বের ভি3 বা ইডি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কারণে, সেখানে আমরা উত্তর করেছি ডিসাইডেড। দে উইল নাও ম্যারি হার অফ, তাকে বিয়ে দেবে। অ্যান্ড ইউজ দেয়ার, অবশিষ্ট উৎস বা সম্পদ, সেখানে আমরা করছি এসকাসটাই ভালো মেলে, ভ্যালুয়েবলও দেওয়া যেতে পারে, আমার কাছে এসকাসটা বেশি ভালো মনে হয়। অবশিষ্ট উৎস বা সম্পদ বা বাকি সম্পদগুলো ফর দেয়ার সন্স এডুকেশন, ছেলের শিক্ষার জন্য ব্যয় করবে। রোকেয়া ইউজ টু
রোকেয়া ইউজ টু ড্যাশ অ্যাবাউট লেসন্স অ্যান্ড টেস্ট, আমরা আগেই দেখাইছি যে সে হলো থেকে একসময় পাঠ এবং পরীক্ষা নিয়ে হলো থেকে উদ্বিগ্ন থাকতো, সেখানে আমরা অরি করেছি ওই বাট কম্পাউন্ড দেখে, এই যে ডাইন পাশের অরিজ দেখে। নাও শি অরিজ মোর অ্যাবাউট গেটিং ম্যারিড অ্যান্ড হ্যাভিং চিলড্রেন, এখন সে বিয়ে এবং সন্তান গ্রহণ করা নিয়ে হলো থেকে উদ্বিগ্ন। শি ইউজ টু ড্রিম অ্যাবাউট বিইং এ টিচার, সে একটা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতো। বাট নাও শি ফেসেস, এখন সে মোকাবেলা করে এ লাইফ অফ হাউস হোল্ড চোলস, ঘর গৃহস্থালী জীবন, অ্যান্ড সন্তান প্রতিপালন, ব্রিঙ্গিং আপ চিলড্রেন। শি ইউজ টু বি হ্যাপি, সে সুখী হতো বিইং এ গার্ল, একটা মেয়ে হয়ে। বাট নাও শি উইশেস, কিন্তু এখন যে চিন্তা করে যদি সে একটা ছেলে হতে পারতো। সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনাল ক্লজের ভিডিওতে দেখে নিতে পারেন। এই ইফিন নিয়মের এই কারণে আমাদের এখানে চাওয়ার আমরা চুরি করেছি নিচের বাক্য থেকে। ইফ শি ওয়ার এ বয়, যদি সে একটা ছেলে হতো, সেই কারণে ওয়ার দেখে আমরা এখানে করেছিল দেখে ওয়ার, যেহেতু কুলুতে বি ছিল, বিভার মানে আমি যার ওয়ার। শি উড বি অ্যাবেল, সে সক্ষম হবে টু ড্যাশ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি পড়াশুনো করার, সেই জন্য আমরা পড়াশোনা করি, ইংরেজি হচ্ছে স্টাডি, সেই কারণে আমরা হলো দেখে যে নাম্বারে উত্তর করেছিল স্টাডি। সকলকে ধন্যবাদ, আজকে ভিডিও এই পর্যন্ত।